আজকে আমরা আলোচনা শুনব জান্নাতি বান্দার যে 7টা বৈশিষ্ট্য। এই 7টা বৈশিষ্ট্যের মধ্যে থেকে দ্বিতীয় বৈশিষ্ট্য, আর সেই দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা আল মুমিনুনে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমানদার তারা হলো সফল কামিয়াব। তবে তাদেরকে 7টা গুণ অর্জন করতে হবে। এই 7টা গুণ যদি তারা অর্জন করে, আল্লাহ তাআলা বলেন, পিতামাতার ইন্তেকালের পরে সন্তান যেমন তাদের সম্পত্তির মালিক হয়, আল্লাহ তাআলা বলেন, তোমাদের মৃত্যুর পরে আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব। আর শুধু জান্নাত না, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস। হাদিসের মধ্যে এসছে যে তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করো, জান্নাতুল ফেরদাউস চাও। জান্নাতুল ফেরদাউস এবং অন্যান্য জান্নাতের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একটা হলো সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে একটি, আরও একটি অন্যতম দামি পার্থক্য হলো কিতাবের ভিতরে এসছে যে আল্লাহ তাআলা সপ্তাহে একদিন জান্নাতীদের সাথে দিদার লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে একবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেখা দিবেন। ভোরের এই সূর্য দেখতে যেমন কষ্ট হয় না, আকাশের এই চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না, জান্নাতীরা আল্লাহ তাআলাকে জান্নাতে এর থেকেও সুস্পষ্ট দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের ভিতরে আল্লাহর দিদার নসিব করার তৌফিক দান করেন। তো প্রত্যেক জান্নাতীর সাথে আল্লাহ তাআলা সপ্তাহে কয়বার? একবার সাক্ষাৎ দিবেন। আর জান্নাতুল ফেরদাউসে যারা যাবেন, আল্লাহ তাআলা প্রতিদিন সকালে একবার, সন্ধ্যায় একবার, 2 বার সাক্ষাৎ দিবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস দামি জান্নাত নাকি কম দামি জান্নাত? এই জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দেবেন যদি আমরা কয়টা গুণ অর্জন করি? 7টা গুণ। ঈমান আনার পরে 7টা গুণ যদি আমরা অর্জন করতে পারি। আর এই 7টা গুণের মধ্যে থেকে 1 নম্বর গুণ নিয়ে গত জুমায় আলোচনা হয়েছে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যে জান্নাতি বান্দার একটি বৈশিষ্ট্য হলো সে সালাত আদায়ে বিনয়ী হয়। এর ব্যাখ্যা হয়েছে গত জুমার আলোচনায়। আজকে হলো জান্নাতি বান্দার দ্বিতীয় গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতি বান্দার দ্বিতীয় গুণ হলো তারা লাগব, অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। কোরআনে বলা হয়েছে লাগবুন। লাগবুন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, যেই কথা এবং যেই কাজে আখিরাতেরও ফায়দা নেই, দুনিয়ারও কোনো ফায়দা নেই, এমন কথা এবং এমন কাজকে লাগবো বলা হয়। যেই কাজ করলে আমার দুনিয়ারও কোনো ফায়দা হবে না, আখিরাতেরও কোনো ফায়দা হবে না, যেই কথা বললে আমার দুনিয়ারও কোনো ফায়দা হবে না, আখিরাতেরও কোনো উপকার হবে না, এমন কাজ এমন কথাকে মুফাসসিরিনে কিরামগণের পরিভাষায় লাগবো বলা হয়। আর জান্নাতি বান্দার দ্বিতীয় যে গুণটি হবে, বৈশিষ্ট্য হবে, সেটা হলো তারা এই অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। এই কথাটা বলা যত সহজ, শোনা যত সহজ, আমল করা তার থেকে লক্ষ কোটি গুণ বেশি কঠিন। আজকে আমাদের হায়াতের এই জিন্দেগিতে
24টা ঘন্টার ভিতরে, রাতে বলেন দিনে বলেন, ঘরে বাহিরে কর্মস্থল, আমরা অনর্থক কথা এবং অনর্থক কাজের ভিতরে সব থেকে বেশি সময় কাটাই। আমরা অনেকে বুঝতেও পারি না। এর অন্যতম কারণ হলো এটা আমাদের স্বভাবে মজ্জায় এমনভাবে বসে গেছে যে এর থেকে আমরা ছুটতে পারছি না। অবাক হবেন মুহাদ্দিসিনে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লক্ষ লক্ষ হাদিস বাছাই করে এর মধ্যে থেকে 6টা হাদিস তারা বাছাই করেছেন এবং তারা বলেন এই 6টা হাদিসের উপরে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আল্লাহর হাবিবের সকল হাদিসের উপরে আমলের তৌফিক লাভ হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সমস্ত হাদিসের নির্যাস মুহাদ্দিসিনে কেরামগণ কয়টা হাদিসের মধ্যে বের করেছেন? আর এই 6টা হাদিসের মধ্যে থেকে একটা হাদিস হলো আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একটা মানুষের ইসলামের সৌন্দর্য হলো সে তার জীবনে অনর্থক কথা এবং অনর্থক কাজ ছেড়ে দেবে। একটা মানুষের ইসলামের সৌন্দর্য হলো ওই ব্যক্তি তার জিন্দগিতে অনর্থক কাজও ছেড়ে দেবে, অনর্থক কথাও ছেড়ে দেবে। এর মাধ্যমে তার ইসলামের সৌন্দর্য বাড়বে। তো আজকে জামাল এবং হুসন, সৌন্দর্য কাকে বলে, সেই সৌন্দর্য উপলব্ধি করা, অনুভব করার যে সুস্থ মন মানসিকতা, সুন্দর অনুভূতি, এগুলো আমাদের ভোতা হয়ে গেছে। আঞ্চলিক ভাষায় বললাম ভোতা হয়ে গেছে, মানে নিষ্কর্ম হয়ে গেছে। সৌন্দর্য কাকে বলে, সুন্দর কাকে বলে, এই আকলে সালিম, এই সুস্থ মস্তিষ্ক আমাদের মধ্যে বড় অভাব। এবং এটা যে উপলব্ধি করব যে চক্ষু দিয়ে, যে কুদরতি নজর দিয়ে, দৃষ্টি দিয়ে, সেটাও আমরা উপলব্ধি করতে পারি না। আজকে আমরা বাহ্যিকভাবে যে সৌন্দর্য অবলোকন করি, প্রত্যক্ষ করি, উপলব্ধি করি, এটা আসল সৌন্দর্য নয়। আসল সৌন্দর্য হলো কোরআন এবং হাদিস, আল্লাহ রসুলের সুন্নাহের আলোকে যেই সৌন্দর্য, সেটা হলো আসল সৌন্দর্য। আমি প্রচণ্ড আওয়াজ দিয়ে কথা বললাম, গলাবাজি করলাম, বক্তাদের মতো চিৎকার দিয়ে কথা বললাম, মাঠ গরম করে ফেললাম, কুকিল কণ্ঠে পাগল করে ফেললাম শ্রোতাদের, কিন্তু সেখানে যদি কোরআন এবং হাদিসের মৌলিক দিক নির্দেশনাগুলো যদি না থাকে, তাহলে সেটা আসল সৌন্দর্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কিভাবে পেশ করেছেন উম্মাহের সামনে, তার হাতে গড়া স্বর্ণের মানুষগুলো সাহাবায়ে কেরাম দ্বীন ইসলামকে উম্মাহের মাঝে কিভাবে ছড়িয়ে দিয়েছেন, কিভাবে প্রেজেন্টেশন করেছেন, উপস্থাপন করেছেন, ওইটা হলো আসল সবক, আসল শিক্ষা, আসল দীক্ষা। তো সেই সৌন্দর্য আমরা বুঝতে পারি না, যার কারণে আমরা ধোঁকা খাই, প্রতারণার জালে আবদ্ধ হই। তো 6টা হাদিসের একটা হাদিস, আর সেটি হলো একটা মানুষের ইসলামের সৌন্দর্য হলো ওই লোকটা অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলি আমিন। আমি এক জুমায় এই 6টি হাদিস নিয়ে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আবার সুযোগ হয়, এই 6টি হাদিস নিয়ে আরো একটি জুমা করব বা বয়ান আলোচনা রাখবো আপনাদের খেদমতে। যে 6টি হাদিসের ভিতরে আল্লাহ হাবিবের সকল হাদিসের নির্যাস এবং আমল বিদ্যমান রয়েছে। তাহলে জান্নাতি বান্দার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো
সে অনর্থক কথা এবং অনর্থক কাজকে কি করবে? পরিহার করবে। এবার একটু মিলাই, আমরা লম্ব অনর্থক কথা এবং কাজে সময় ব্যয় করি কিনা। সব থেকে বেশি এখন যে সময় ব্যয় হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, লাইকি, টিকটক, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। সোশ্যাল মিডিয়ার ভিতরে কিশোর কিশোরী বলেন, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, সকল শ্রেণীর মানুষ তার জীবনের মূল্যবান একটা সময় সে ব্যয় করে, ব্যাপক একটা সময় ব্যয় হয়। আর এখানে আতঙ্কে এবং ভয়ের কারণ হলো এটা, অভিজ্ঞ লোক যারা আছেন, বিশ্লেষক যারা আছেন, তারা বলেন সোশ্যাল মিডিয়ায় ঢোকার পরে সময়ের কোনো হিসাব থাকে না। এমন না যে আমি এখানে 5 মিনিট কাটাবো, 10 মিনিট কাটাবো, না। আপনি যে ঢুকছেন, আপনি কতক্ষণ থাকবেন নিজেও জানেন না। যতক্ষণ মোবাইলে চার্জ আছে মোটামুটি, বা মোবাইলে ফোন না আসে, বিশেষ গুরুত্বপূর্ণ কাজ যতক্ষণ পর্যন্ত না আসে, এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে আমরা নিমজ্জিত হয়ে যাই, ডুবে থাকি। আপনি আমি বুঝতেও পারি না আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার এই হায়াতের জিন্দেগিতে যত নিয়ামত দান করেছেন, এর মধ্যে অন্যতম দামি একটা নিয়ামত হল হায়াত। হায়াত, আপনার আমার জীবন, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা চোখের পলক, এক একটা সেকেন্ড অনেক দামি। আপনি যদি আখিরাতের দৃষ্টিকোণ থেকে দুনিয়ার এই এক একটা সেকেন্ডকে আপনি যদি কম্পেয়ার করতে চান, পার্থক্য নির্ণয় করতে চান, মূল্যায়ন করতে চান, 1000 কোটি টাকাও যদি এক একটা সেকেন্ডের বিনিময়ে রাখা হয়, আখিরাতের দৃষ্টিকোণ থেকে কম হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের জীবনের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, বিন্দুমাত্র আমাদের ভিতরে মূল্যায়ন নেই, অনুভূতি নেই। আজকের কথাগুলো অনেক সহজ কিন্তু দামি। যেই রোগে আমরা এই জাতি আক্রান্ত হয়ে আছি, ঘনে ধরছে ঘনে, কি বদ্দিন কি দিনদার। বরফ যেভাবে গলতে থাকে, আপনার আমার হায়াত গলতেছে প্রতি সেকেন্ডে। এক একটা সেকেন্ড যাচ্ছে, মিনিট যাচ্ছে, চুল দাড়ি পাকার প্রস্তুতি নিচ্ছে। চুল দাড়ি পাকার অর্থ কি? পাকার অর্থ হলো আমার দাড়ির মৃত্যু হয়ে গেছে, আমার চুলের মৃত্যু হয়ে গেছে। আপনি চোখে কম দেখছেন, এর অর্থ হলো আপনার চোখের মৃত্যু শুরু হয়ে গেছে, অসুস্থ। আপনি কানে কম শুনছেন, এর অর্থ হলো আপনার কানের মৃত্যুর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনি আগের মতো হাঁটতে পারেন না, হাঁপিয়ে যান, আপনার ওই অঙ্গের ডেথ হওয়ার, মৃত্যু হওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রথমে অসুস্থ হয়, এরপরে সে ডেথ হয়ে যায়, মৃত্যুবরণ করে। এটা প্রত্যেকের হবে। যুবক যুবতী, কিশোর কিশোরী, আজকে তোমাদের দাড়ি হয়তো গজায় না, মেয়েরা এখনো তোমাদের যৌবন মাত্র শুরু হয়নি, হবে বা হয়েছে। তুমি কি মনে করেছো সারা জীবন এইভাবে জিন্দেগি ভর যৌবন থাকবে? থাকবে না। এই টকবকে যৌবন একদিন আমাদের মতো এভাবে শুভ্র বর্ণ ধারণ করবে, মেহেদি দিয়ে লাল করতে হবে। সকলের হবে, এটা প্রত্যেকের জিন্দেগিতে আসবে। আর এই কথাটা যে বুঝতে পেরেছে, ব্যাস আর কিছু দরকার নেই। ওর জীবন কামিয়াব। ওরে দুনিয়ার কোনো ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, বিত্ত, বৈভব, প্রাচুর্য, ঐশ্বর্য ওরে বিপদগামী করতে পারবে না। কারণ ও আসল মেসেজ পেয়ে গেছে যে আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। আল আখিরাতু খায়রু ওয়া আবকা।
সূরা আলা আল্লাহ বলে দিয়েছে যে আসল জিন্দেগি তো হলো আখিরাতের জিন্দেগি, যেটা উত্তম, যেটা চিরস্থায়ী, শুরু আছে শেষ নাই। দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষও আছে। পানাহার খাওয়া দাওয়া করলেও জীবন চলে যায়, না খেয়ে থাকলেও জীবন চলে যায়, ভালো খেলেও মন্দ খেলেও, পোশাক ভালো পরলেও মন্দ হল, ভালো জায়গায় থাকে মন্দ জায়গায় থাকেন, ধনী হয়েন ফকির হন, জীবন কিন্তু চলেই যাচ্ছে। আসল টার্গেট তো হলো, মঞ্জিল তো হলো আখিরাত। তো আমরা আমাদের যে মূল্যবান নেয়ামত হায়াত, এটা নিয়ে একটু ভাবি না, ভাবার সময় নেই। যার কারণে এই সোশ্যাল মিডিয়ার ভিতরে ব্যাপক সময় আমাদের প্রতিদিন ব্যয় হচ্ছে, আমরা বুঝতেও পারি না। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর চলে যাচ্ছে। এটার নাম হলো লাগবো। হ্যাঁ, আপনি প্রয়োজন হলে সেখানে ঢুকে এটা বয়ান শুনলেন, ভিন্ন কথা, তেলাওয়াত শুনলেন, বা কারোর সাথে কথা বললেন প্রয়োজন, ঠিক আছে, কিন্তু এর অর্থ আদৌ এটা নয় যেখানে প্রতিদিন ঘন্টার পরে ঘন্টা আমার মূল্যবান হায়াতকে আমি নষ্ট করে দেব, এটা হতে পারে না। তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করছি, নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছি। তো জান্নাতি বান্দার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো লাগবো থেকে, অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। এরপরে আসি চায়ের দোকানে, হোটেল, রেস্তোরাঁয়, দোকানে বসে অনর্থক আড্ডা আছে কি নাই? এমনকি মসজিদে বসেও দুনিয়াবি কথা আছে কি নাই? মসজিদ দুনিয়ার কথা বলার জায়গা। মসজিদে দুনিয়াবি কথা বলবেন যতটুকু প্রয়োজন, এরপরে জিকির করবেন, দুরূদ পড়বেন, ইস্তিগফার করবেন, দোয়া করবেন, নফল সালাত পড়বেন, প্রয়োজনে বলবেন যতটুকু দরকার। মূল্যবান সময় ব্যয় হচ্ছে। আর আমাদের সব থেকে মজাদার, জনপ্রিয়, আলোচিত, পছন্দনীয় টপিকস হলো কি? রাজনীতি। আমাদের আসল। হ্যাঁ, রাজনীতিটা যদি উদ্দেশ্য বর্তমান প্রচলিত রাজনীতি যদি না হয়, বর্তমান যে প্রচলিত রাজনীতি বিশ্বব্যাপী, বিশেষ করে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে চলতেছে, এটা রাজনীতি না, এটা হয় দুর্নীতি অথবা পেটনীতি। কারণ যারা রাজনীতি করে তাদের উপার্জনের মাধ্যমই হলো এটা। তার মানে এটা হয় দুর্নীতি হবে, তা না হলে কি? কথাটা মনে হয় ভুল বললাম নাকি? পেটনীতি। যারা এসছে তার জ্বলন্ত প্রমাণ দিয়েছে, রেখে গেছে, জাতি দেখতে পাচ্ছে। যার কারণে এখন হক কথা বললেই মানুষের গায়ে লাগে, আর কারো লাগে না। একটা ত্রুটি, একটা ভুলের কথা যদি বলি, তো যার ভিতরে এই ত্রুটিটা, ভুলটা আছে, তার জ্বালা পোড়া শুরু হয়ে যায়। হুজুরের বয়ান ভালো না, খালি মানুষের সমালোচনা করে। আর তো কারো লাগলো না, আপনার লাগলো কেন? আপনি সুদের কারবার করেন বিদায় সুদের বয়ান আপনার ভালো লাগে, আপনি ঘুষ খান বিদায় ঘুষের বয়ান আপনার ভালো লাগে না। কিন্তু হুজুর কি বাড়ি থেকে নিয়ে আসছে? উলামায়ে কেরাম কোরআন থেকে, হাদিস থেকে বলতেছে উম্মাকে ইসলাহ সংশোধন করার জন্য। কজন আছেন বক্তা, আলোচক, উলামায়ে কেরাম এভাবে হক কথা বলেন, মানুষের রক্তচক্ষুকে উপেক্ষা করে? ইল্লা মাশাআল্লাহ যারা বলছেন তাদেরকে মূল্যায়ন করি। যে কথা বলতেছিলাম, রাজনীতি তো হলো রাজার নীতি, যার দ্বারা একটা রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হবে, যার দ্বারা জনগণের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে না, অক্ষুণ্ণ থাকবে, যার দ্বারা জনগণের ভোটাধিকার, জনগণের হক এবং অধিকার সমুন্নত হবে, তার হক সে ফিরে পাবে। ওই রাষ্ট্রের, হোক সে মুসলিম হোক সে অমুসলিম, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, পাহাড়ি, যারাই থাকুক, আমরা সবাই বাংলাদেশি। আমি একজন মুসলমান যেভাবে এই রাষ্ট্রের ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা ভোগ করব, একজন অমুসলিম সেও বাংলাদেশি, সেও
সমান সেই পরিমাণ হক ভোগ করবে। এটার নাম হলো ইসলাম। এই শিক্ষা দেয়। আজকে ওলামায়ে কেরাম যারা মাঠ পর্যায়ে অনেক মাহফিল করার সুযোগ পাচ্ছেন, বয়ান করছেন, অধিকাংশ ওলামায়ে কেরামের স্টাডি নাই, লেখাপড়া নাই, খালি পিছনের বস্তা কোষা যা আছে পেটের ভিতরে এগুলো দিয়ে পাবলিক ঠান্ডা করে। অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছেন, সময়টাকে কাজে লাগান। বাংলার আনাচে কানাচে এক একটা ডিস্ট্রিক্ট, এক একটা জেলায়, থানায় যান, বয়ান করেন, মাহফিল করেন, একটু কষ্ট করে লেখাপড়া করেন। এরপরে ইসলামী রাষ্ট্রের রূপরেখাটা তুলে ধরেন উম্মার সামনে। এটার দ্বারা লাভ কি? একজন মুসলিম অমুসলিম কিভাবে উপকৃত হবে, দেশ কিভাবে উপকৃত হবে, জাতি কিভাবে উপকৃত হবে। আমরা শিয়াল না সিংহের মতো বাঁচতে পারবো। আমাদের উত্তরসূরি যারা ছিলেন তাদের সেই হারানো ঐতিহ্য আমরা ফিরে পাবো। এই কথাগুলো উম্মার সামনে পেশ করেন, জাতিকে জানান। একই বয়ান আর কতকাল করবেন? আপনি জনপ্রিয় সেলিব্রিটি হওয়ার কারণে আপনি মাহফিল পাচ্ছেন, হাজার হাজার মাহফিল, আপনার তো কষ্ট করার দরকার নেই। না, আপনার তো অনেক বড় জিম্মাদারি, দায়িত্ব। আপনার তো আরো বেশি লেখাপড়া করা দরকার, বেশি গবেষণামূলক কথা বলা দরকার। আপনার নাম শুনলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, আল্লাহ পাক এই সুযোগটা, তৌফিকটা দিয়েছে, এটা কাজে লাগান, জাতিকে কিছু শিখান। টার্গেট করেন যে এই ওয়াজের মৌসুমে এবার আমি 20টা টপিকস নিয়ে, 20টা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যেমন আমি জুমে আলোচনা করতেছি অনর্থক লাগবো নিয়ে, জান্নাতি বান্দার দ্বিতীয় গুণ নিয়ে আলোচনা করতেছি, শুধু একটা বিষয় নিয়ে। এটাকে নিয়ে আপনি আলোচনা করেন, মানুষের দৈনন্দিন প্রাত্যহিক জীবনের কথাগুলো আমলের মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলেন, সহজভাবে উপস্থাপন করেন, মানুষ যেন বুঝতে পারে যে ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি। কোরআন এবং হাদিসের সাথে, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। সবাই চুপ হয়ে গেছে, আছে কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলেন, সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম কেন করলেন? ইসলামী রাষ্ট্রের শাসক তিনি কেন হলেন? কারণ তিনি জানেন খেলাফা প্রতিষ্ঠা করতে হলে আগে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের রাষ্ট্রের কিছু কাজ আছে, এটা রাষ্ট্রকেন্দ্রিক কাজ, এটা ব্যক্তিকেন্দ্রিক না। রাষ্ট্র উদ্যোগ নেবে, রাষ্ট্র বাধ্য করবে করতে। আপনি আমি লক্ষ লক্ষ কোটি কোটি ওয়াজ মাহফিল দিয়ে যতই বয়ান দেন, সুরেলা কণ্ঠে জজবালা, মাঠ যতই গরম করেন, যার চরিত্র আবু জাহেলের, ও কোনোদিন চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। কারণ ওর দেহের ভিতরে পছন্দ ধরছে, ইনজেকশনে কাজ হবে না, ট্যাবলেট ভিটামিনে কাজ হবে না, অস্ত্রোপচার করতে হবে, অপারেশন লাগবে। কোনো অঙ্গ যদি পছন্দ ধরে, তাহলে ডাক্তাররা গবেষণা করে, রিসার্চ করে, যখন বের করে যে এই অঙ্গটা কেটে না ফেললে এই অঙ্গের পচন গোটা দেহকে একসময় আক্রান্ত করবে, ডাক্তার অঙ্গটা কেটে ফেলবে নাকি রেখে দেবে? সমাজের গুণে দ্বারা যে মানুষগুলো আছে, এগুলো হলো ক্যান্সার, এগুলাকে অপারেশন, অস্ত্রোপচার করে কেটে ফেলতে হবে। এটাই বলছে কোরআন। চুরি যদি করে হাতটা কেটে দাও। এই আইন যদি সংসদে বাস্তবায়ন হয়, সেখানে সাংসদ 300 বা বেশি যারা আছেন, তারা দুর্নীতি করার, চুরি করার সাহস আর পাবে? কারণ একটারও হাত সাথে থাকবে না, জানে। এই জন্যই কিছু মানুষ আছে রাজনীতির নামে রাজনীতি করে বা করতে চায়, এবং তারা বলে ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরকম অমূলক অযৌক্তিক কথা বলে কি বলে না? কারণ ও জানে যদি কোরআনওয়ালা রাজনীতি করতে যায়, তাহলে আমি হাত নিয়ে সমাজে, রাষ্ট্রে চলতে পারব। যে কথা বলতেছিলাম, শোনাতে হবে জাতিকে, ওলামায়ে কেরামের জিম্মাদারি, দায়িত্ব, আসল রাজনীতি কি, এটার দ্বারা মানুষ কিভাবে উপকৃত হবে।
আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, এটাই তো হলো প্রত্যেকটা মুসলমানের দাবি। আমরা যা চাইনি তার থেকেও আল্লাহ বেশি দিয়ে দিয়েছেন, এবং আমরা দোয়া করে আশা রাখি এত বছর পরে আমরা আবার একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখতে পাই। একজন রিক্সা চালক, ভ্যান চালক, একজন দরিদ্র লোক, একজন স্কুল মাস্টার, সৎ লোক যদি সে ভোট চায়, নির্বাচনে দাঁড়ায়, পদপ্রার্থী হয়, তাকে যদি মানুষের পছন্দ হয়, মানুষ তাকেও যেন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে, মানুষ তার পছন্দের প্রার্থীকে বাছাই করতে পারে, এমন সুদিনের স্বপ্ন আমরা দেখেছি কিনা? আল্লাহ আমাদের সেটা বাস্তব চোখে, চাক্ষুষ চোখে সেটাকে বাস্তবায়ন করার এবং দেখার তৌফিক দান করেন। এই সুযোগটা যখন আসছে, কেউ কেউ আনন্দে আপ্লুত হয়ে যায়েন না যে আমার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, আমারে ঠেকায় কে? একটা সুযোগ যেহেতু আল্লাহ তাআলা দিয়েছে, এক প্ল্যাটফর্মে আসেন সকল ইসলামিক দলগুলো। এরপরে বাংলাদেশের 18-20 কোটি জনগণের কাছে ভিক্ষা চান, শেষ রাতে চোখের পানি ফেলেন, দোয়া করেন। ওলামায়ে কেরাম মাহফিলে গিয়ে গিয়ে ইসলামী রাষ্ট্রের উপকারিতা না হলে তার অপকারিতা উম্মাহের মাঝে তুলে ধরেন, একটা পরিবেশ তৈরি করেন। আমার মনে হয় দেশের জনগণ স্বাধীনতার পরে অনেক কিছু দেখছে, ধোঁকা খেয়েছে, শেষবারের মতো আর একটা ধোঁকা ইসলামের নামে যদি হয়, এটা খাইতেও রাজি আছে, আছে কিনা? এছাড়া আর কি করার আছে? কিন্তু সেই কপাল তো আমাদের নাই। রাষ্ট্রকেন্দ্রিক কিছু দায়িত্ব আছে, জিম্মাদারি আছে। রাষ্ট্র যখন উদ্যোগ নেবে সেটা আসান হয়ে যায়, সহজ হয়ে। কিছুদিন আগে যে সাকরাইন উৎসব, আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সাধারণ মুসল্লিরা যেভাবে মাদ্রাসার শিক্ষক ছাত্ররা উদ্যোগ নিয়েছে, আমার মনে হয় এত বছরের ভিতরে এত সুন্দরভাবে পালন হয় না। অর্থাৎ তারা সেই উৎসব পালন অমুসলিমদের মতো করতে পারেনি, গান বাজনা হট্টগোল পারেনি। যদিও মাগরিবের নামাজ পড়ে পটকা ফুটাইয়া কিছুটা হইল প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু গান বাজনা পারে না। তবে মনে রাখে, আগামীতে যদি তাদের সমমনা কোনো দল যদি ক্ষমতায় আসে, আমি বলে যাচ্ছি, যেটা পারলো না এটার কাজা কাফারা ইনশাআল্লাহ আগামীতে আদায় করবে। কথা মনে হয় ভুল বললাম? কারণ এই রাষ্ট্র ক্ষমতায় যারা আসে, এই 16-17 বছর যারা ছিল, তারা এই উৎসবগুলো পালন করতে দিত। এর একটা কারণ আমার মনে হয়, ভুলও হতে পারে, আমার গবেষণা, আমার চিন্তা চেতনা, যে তারা দেখাতে যায় দেশের মানুষ বড় ভালো আছে, তা না হলে এত উৎসব কেমনি করে, এত আনন্দ কেমনি করে দেখাতে চায়। তো যাই হোক, আর রাষ্ট্র যদি এই উদ্যোগ নেয়, রাস্তার মোড়ে মোড়ে পুলিশ, আর্মি থাকে, কোনো বাড়িতে এরকম উৎসব হলে সাথে সাথে সেই বাড়ির মালিককে অ্যারেস্ট। বাড়ির মালিক, আমার প্রতি নারাজ হইয়েন না, আমি আপনার কবরের ফিকির করি, বিদায় হক কথাগুলো বলি। আমার 4 আনারও দুনিয়ার লাভ নাই, বরঞ্চ লস। আপনি আমার হাদিয়া দেবেন না কোনোদিন, এটা আমি জানি, দরকার নাই হাদিয়ার। সাথে সাথে পানিশমেন্ট হবে, সাথে সাথে ধরে নেওয়া হবে রাষ্ট্রকেন্দ্রে। ওখান থেকে বলা হয়েছে করা যাবে না, ব্যাস খালাস। আজান যখন হয়ে যাবে, মক্কা মদিনার মতো মসজিদে চলে আসতে হবে। তোমার উজু থাকুক বা না থাকুক, নামাজ পড়তে যাও। ইকামতের সালাতের অর্থ কি? আকিমুস সালাত আল্লাহ বলছেন, আমরা বুঝি নিজে নামাজ পড়া। ইকামতের সালাতের ব্যাখ্যা হলো নিজে নামাজ পড়া এবং সমাজ রাষ্ট্রে নামাজ কায়েম করা, নামাজ পড়তে বাধ্য করা। তোকে নামাজ পড়তে হবে, তোকে যাকাত দিতে হবে, রোজা তোকে রাখতে হবে, হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে, দিনের বেলা খোলা রাখা যাবে না, রিজিকের মালিককে বাধ্য তুমি। এটার নাম হলো খেলাফা। যতদিন না হবে, লক্ষ কোটি ওয়াজ মাহফিলের মাধ্যমে যত ফায়দা না হবে, রাষ্ট্র যদি কোরআন হাদিসের মোড়কে হয়, রাষ্ট্র যদি উদ্যোগ নেয়, তার থেকে বেশি ফায়দা হবে। একটা মাহফিল করতে হলে কত জায়গায় যেতে হয়, দৌড়াতে হয়, সাইন নিতে হয়, মাহফিলের প্রধান অতিথি বানাতে হয়। কেন করবে?
কোরআনের কথা বলতে গেলে, আল্লাহর জমিন আল্লাহর কথা বলবে, তুমি কে? এগুলো বুঝতে চায় না ওলামায়ে কেরাম, খালি গরম গরম বক্তৃতা। আরেকটি বিষয় মনে রাখবেন, যারা শুধু মসজিদে নামাজ পড়ান, জুমার খুতবা দেন, জুমার বয়ান করেন, মাহফিলে ওয়াজ করেন, তাদের কথা আলাদা। কিন্তু যারা দেশের নেতৃত্ব দিতে চান, যে আগামীতে আমি জাতির নেতৃত্ব দেব, তাহলে আপনাকে নমনীয় হতে হবে, কোমল ভাষী হতে হবে। চিৎকার চেঁচামেচি করে রক্তচক্ষু নিয়ে সবসময় বক্তৃতা দেওয়া যাবে না, কারণ এখন মিডিয়ার যুগ। সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবীতে আপনার চাহনি, আপনার রক্তচক্ষু, আপনার গলার আওয়াজ সমস্ত কিছু পৌঁছে যাবে। বাংলাদেশে 18-20 কোটি মানুষের ভিতরে পুরুষ যেমন আছে অর্ধেক, নারী আছে তার থেকে আরো বেশি। আর নারী যারা আছে, আমার মনে হয় এই ধরনের বক্তা আলোচকদেরকে তারা পছন্দ করে না। তারা নরম কোমল কথা শুনতে চায়, ঠান্ডা মাথার আলোচককে তারা পছন্দ করে। আপনার একটা মেসেজ, ভুল মেসেজ জাতির কাছে যাচ্ছে কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। কাগজে লিখে নিয়ে আসতে হবে। আপনি বয়ান করতেছেন না, আপনি জাতির নেতৃত্ব দিবেন ভবিষ্যতে, লিখে নিয়ে আসেন কোর্ট দিয়ে। 1 নম্বর 2 নম্বর, আমি এর বাইরে কথা বলবো। আমার এই কথাগুলো, ছোট মানুষ আমি, তারপরও আমার মনে হচ্ছে এই কথাগুলো সকল ওলামায়ে কেরামের শোনার দরকার আছে কি না? আছে। কি মেসেজ পাচ্ছে আপনার কাছ থেকে জাতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবার সময় চেহারা গরম হয়ে যেত, তার মানে সব সময় নাকি? নবীজি কথা বলতেন, কথা শোনা যেত না, এত নরম এবং কোমল হতো, এত চমৎকার ভাবে কথা বলতো। নবীজি সম্পর্কে বলা হয় যে কোনো একজন কালো কৃতদাসী, একজন বান্দি যদি চাইতো, নবীজির হাত মোবারক ধরে মদিনার অলিতে গলিতে ঘুরিয়ে নিয়ে আসতে পারত। এত সহজ সরল কোমল নরম হৃদয়ের অধিকারী ছিলেন। যে কথা বলতেছিলাম, তো অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে। এমনিভাবে অনর্থক ক্রয় বিক্রয় থেকেও বিরত থাকতে হবে। আজকে আমরা উপার্জন করে আয় করি, আমার অনেক টাকা, সুতরাং আমার মনে চায় আমি খরচ করব যেখানে ইচ্ছা সেখানে, না, এটার নাম লব্য, অনর্থক। আমরা এমন অনেক কেনাকাটা করি যেটা অপচয়ের পর্যায়ে চলে যায়, অপব্যয় হয়ে যায়, অনর্থক খরচ, যেটা না হলেও হতো। কিন্তু এর অর্থ এটাও নয় যে আপনি একদম কেনাকাটা করবেনই না। অনেক পুরুষ আছে, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, টাকা পয়সা সামর্থ্য দিয়েছে, এরপরও না নিজের জন্য একটা ভালো পোশাক কেনে, না স্ত্রীর জন্য, না বাচ্চাদের জন্য, না নিজে ভালো খাবার খায়, না পরিবারকে খাওয়ায়, না নিজে ভালো জায়গায় থাকে, না পরিবারকে রাখে। এরকম কৃপণ কাইষ্টা সমাজে আছে কি নাই? কৃপণ জান্নাতে যাবে না, এটা আপনি লিখে রাখেন, এটা হাদিসে, সহিহ হাদিস। কৃপণ কোথায় যাবে না? কৃপণের জান্নাতে কোনো স্থান নাই, এটা নিশ্চিত থাকে না। কৃপণ ও যদি নেককার দিনদার হয়, আল্লাহ বলা, অর্থাৎ ও যদি তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহর সাথে বন্ধুত্ব লাগে না তার। আর যে সখী হয়, দানশীল হয়, ও যদি ফরজ আদায় করে, নফল একটা পড়ে না, এরপর আল্লাহ তাকে পছন্দ করে, মহব্বত করে। সুবহানাল্লাহ। কারণ সাকাওয়াত, দানশীলতাকে পছন্দ করেন কে? কৃপণতাকে আল্লাহ ঘৃণা করেন। তো অনর্থক অপব্যয় করা যাবে না, এটা ইসলাম পছন্দ করে না। আপনি আপনার ঘরে আজকে যাবেন, স্ত্রীকে বলবেন, আপনি আলমারি খুলবেন, ওয়ার্ড্রোব খুলে দেখবেন এরকম অনর্থক পোশাক আশাক ঘরে রয়েছে, জুতা থেকে শুরু করে, যা বছরও একবার পরা হয় না, এরকম আছে কি নেই? বছরে হয়তো একবার পড়ছে বা 2বার পড়ছে, এরকম। এগুলো রেখে দিয়ে লাভ কি? যেগুলো ব্যবহার হচ্ছে না বের করেন। এরপরে যাদের পোশাক নেই, গরিবদেরকে বা আত্মীয় স্বজন যারা নিতে চায় দিয়ে দেন। শুধু শুধু রেখে দেওয়ার লাভ কি? তো জান্নাতি বান্দা দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতি বান্দা অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে সে নিজেকে বিরত রাখবে। আমরা অনর্থক কথা এবং কাজের ভিতরে প্রতিদিন অনেক সময় ব্যয় করি।
নিজেরা হয়তো বুঝতে পারি বা বুঝতে পারি না। আর এর ব্যাখ্যা দেওয়া হয়েছে কি, যেই কথা এবং কাজে আখেরাতেরও ফায়দা নেই, দুনিয়ারও ফায়দা নেই, এমন কথা এবং এমন কাজ একজন মোমেন নরনারী জান্নাতি বান্দা করতে পারে না। বিরত থাকতে হবে। এটার থেকে আমরা বিরত থাকব কেন? কারণ কোরআন বলতেছে অনর্থক কথা এবং কাজ এগুলো জান্নাতে শোনা যাবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতি বান্দা জান্নাতে যাওয়ার পরে কোনো লাগবো অনর্থক কথাবার্তা সে শুনবে না। এটা জান্নাতি বান্দার বৈশিষ্ট্য। এমনি ভাবে অনেক সময় আমরা অনেকের সাথে তর্কে জড়িয়ে যাই। আপনি জানেন যে ওর সাথে কথা বলতে গেলে কোনো লাভ হবে না, খালি সাফা ব্যথা হবে। দরকার নেই তর্কের, ওর অবস্থাকে রেখে দেন, ওর হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এমনিভাবে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কর্মস্থলে গিয়েছেন, ঘরে বাহিরে আপনার সাথে দুর্ব্যবহার করলো, অনর্থক আপনার সাথে রাব ব্যবহার করলো, আপনি তার সাথে বিতর্কে না জড়িয়ে পাশ কেটে চলে আসেন। কারণ কোরআন বলতেছে ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, জান্নাতি বান্দা যখন রাস্তা দিয়ে যায় অনর্থক কোনো বিষয় যখন দেখে তখন সেটাকে উপেক্ষা করে সম্মানের সাথে সেটাকে পাশ কাটিয়ে চলে যায়। আপনাকে চাবে বাতিলরা, অসৎ পথের অনুসারী যারা আছে আপনাকে বিতর্কে জড়াতে চাবে, আপনি সেটা সুযোগ দিলেন না। কেন আপনি সুযোগ দিলেন বিতর্কে জড়ানো? আপনি কেন নির্ণয় করলেন না আপনার জীবনের দুর্বলতাগুলো কি? কাগজ কলম দিয়ে কেন লিখলেন না? এক একটা মানুষ স্থানকাল পাত্র ভেদে পদমর্যাদার অধিকারী হয়। আপনি আমি সাধারণ মানুষ, কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নেতৃস্থানীয় বিশেষ ব্যক্তিবর্গ, যাদেরকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ লাগবে, যারা জাতিকে নেতৃত্ব দেবে, জাতি তাদের কাছে কিছু চায়, দাবি করে। তাহলে আপনাকে তো অন্যদের মতো চললে হবে না, অ্যালার্ট থাকতে হবে, সতর্ক সচেতন থাকতে হবে, কাগজ কলম নিয়ে বসতে হবে যে আমার জীবনের দুর্বলতাগুলো কি, আমাকে যেন আমার শত্রুরা বাতিলপন্থীরা ধরতে না পারে। তা না হলে সুযোগ পাইলে ছাই দিয়া কই মাছ যেমনে ধরে আমারও সেভাবে ধরবে, আমিও ক্ষতিগ্রস্ত হব, আমার অনুসারীরা আমাকে যারা মোহাব্বত করে ভালোবাসে তারাও কষ্ট পাবে, তাদের অনেক সময় নষ্ট হবে জীবনের। কেন সুযোগ দিলেন? মূর্খতার পরিচয় কেন? এগুলো বোঝার এই আকলটুকু অনেকের নাই। কেন দেওয়া হচ্ছে? আমার শায়েখ, বুখারী শরীফের শায়েখ, কিশোরগঞ্জের আল্লামা আতাউর রহমান খান সাহেব হাফিজাহুল্লাহ, একজন ইসলামিক গায়ক আছেন মুহিব খান, নাম শুনছেন? তার বাবা। আরেকজন আছেন ওবায়দুর রহমান খান নদভী, ওনার পিতা। হুজুরের খেদমত করার তৌফিক হয়েছে 1 বছরের বেশি। হুজুরের সাথে বিভিন্ন মাহফিলে যাওয়ার, জুতা টানার সুযোগ হয়েছে। হুজুর দামি দামি কথা বলতেন। একবার হুজুরের কাছে আরেকজন বড় আলেম, তিনি আমার উস্তাদ, নাম বলবো না, খান সাহেব হুজুর তো দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। আরেকজন বড় আলেম, তিনি আমার উস্তাদ। তো তিনি তাকে বললেন, হুজুর আমাকে কিছু নসিহত করে। তখন খান সাহেব হুজুর যে কথাগুলো বলছেন স্বর্ণের কালি দিয়ে লিখে রাখার মতো। এখনকার যে উলামায়ে কেরাম দেখেন, গবেষক দেখেন, তারা তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। এত বড় আলেম, উঁচু পর্যায়ের আলেম ছিলেন তিনি, গবেষক ছিলেন। তিনি বললেন, দেখেন যিনি নেতা হবেন উনি ডাকাডাকি করবেন না, ডাকাডাকি করবে ওনার অনুসারীরা, সমর্থকরা। উনি বাড়ি থেকে কিছু দামি দামি কথা নিয়ে আসবেন, কারণ বিভিন্ন জায়গা থেকে ওনার সমর্থকরা অনুসারীরা এসছে কিছু নেওয়ার জন্য, পাওয়ার জন্য। তো নেতা দামি দামি কথাগুলো নিয়ে আসবে, কিছু টিপস দিবেন, গবেষণামূলক কথা বলবেন, দিক নির্দেশনা দেবেন তার সমর্থকদের। নেতা বেশি ডাকাডাকি করবে না। ডাকাডাকি করবে কারা? সমর্থক এবং জনগণ মাঠ গরম করবে। আজকে নেতা ডাকাডাকি করে, সমর্থকের
কি দামি কথা বলছেন, এটা বোঝার বা বোঝানোর মতো লোক নাই। আমার মনে হয় না কোনো মাহফিলে এই কথাটা বলা হয়েছে আজ অবধি, বা ইউটিউবে আছে কিনা। আমার কখনো সুযোগ হলে বড় কোনো মাহফিলে, আমি ছোট্ট মানুষ হইলেও অন্তত কথাটা তো আমার না, কথা তো বড় মানুষের, আমি তাদের সামনে পেশ করব, যাতে করে তারা অন্তত নসিহত গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। যাতে উপকৃত হচ্ছে না, হবে না, গুড়ে বালি, যেই সেই আবার যেই সেই। শহীদদের রক্তদান হলো, প্রতিবন্ধী হলো, পঙ্গু হলো, এত কিছু হয়ে গেল। আমাদের প্রাপ্তি কি? প্রাপ্তি তো সামনে। সেই কাঙ্ক্ষিত প্রাপ্তি যদি অর্জিত না হয়, কি হলো বলে, কেমনি হলো? মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো আমাদেরকে এই অনর্থক কথা এবং কাজ থেকে বের হয়ে আসতে হবে দুইটা দৃষ্টিকোণ থেকে। একটা হলো তাত্ত্বিক, আর একটা হলো ব্যবহারিক। তাত্ত্বিক হলো আপনাকে আমাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে যে সমস্ত কাজ এবং কথায় দুনিয়া আখিরাতের ফায়দা নেই, বরঞ্চ ক্ষতি, এগুলো আমাদেরকে নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এমন কথা, এমন কাজে আমি সময় ব্যয় করব না, এমন জায়গায় আমি অপচয় করব না যেটা আমার দুনিয়ার আখিরাতের ফায়দা নেই, এটা থেকে আমি বিরত থাকবো। আর একটা হলো ব্যবহারে, আমি ব্যবহারের ক্ষেত্রে এই জিনিসগুলো থেকে বিরত থাকবো। তাহলে আমরা জান্নাতি বান্দার, মোমেন বান্দার দ্বিতীয় গুণটি অর্জন করতে সক্ষম হব। আর সেটা যখন সক্ষম হব, জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেবেন কে? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কবর জমা চালাকাত।